মুনাফিকদের জন্য প্রস্তুত করেছেন। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমার আপনার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী একটা জিন্দেগির নাম, অল্প হায়াতের জিন্দেগি। এ মুমিন মুসলমান, তোমার আমার হায়াতের জিন্দেগি অল্প সময়, এই গাড়ি বেশি দিন চলবে না। যেখানে গিয়ে গাড়িটা থামবে, ওই গাড়িটা থামবে, ওই জায়গাটার নাম হলো কবর। জোরে বলেন কি? কবর। এই জন্য আমার নিরাপত্তার মালিক জোরে বলুন কে? অহংকার তাকাব্বুরে না মাইহি চানাদারি মেওয়া গম্পি চানাদারিম, মাইহি চানাদারি মেওয়া গম্পি চানাদারিম, দস্তারে নাদারি মেওয়া গমহি চানাদারিম, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, दर जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। जुरे कन अल्लाहु আকবার। এজন্য আশিক হব কার? জোরে বলুন। আল্লাহর আশিক হও, বন্ধু বানাও, আল্লাহকে বন্ধু বানাও। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহু আকবার। আল্লাহকে বন্ধু বানাও, নবীকে বন্ধু বানাও। এবং মুসলমান ভাইরা আমার জান, এটা মালের মালিক হলো আল্লাহ। যে আল্লাহ তাআলা পুরো কায়নাতকে বানাইছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আসমান আর জমিনের সৃষ্টির মধ্যে, ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত আর দিনের আবর্তন বিবর্তনের মধ্যে, লা আয়াতিল লিউলিল আলবাব, বুদ্ধিমান মানুষের জন্য অনেক নিদর্শন রয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এ মুমিন মুসলমান, কে বানাইলো আসমান, কে বানাইলো জমিন, কে বানাইলো পাহাড়, কে বানাইলো কীট পতঙ্গ? জোরে বলুন কে বানাইছে? জোরে বলুন কে বানাইছে? আল্লাহ বানাইছে। সব কিছু আল্লাহ তাআলা বানিয়েছেন। আই শামসু কমর সুরখ জমির আনজুম আখতার, আই শামসু কমর সুরখ জমির আনজুম আখতার, দস্ত জিবাল ওয়াদি সাহারা ও সমন্দর, মোর মুলক দাম তরু তৈর কবুতর, শাম সেহের জুলমত জো আহমর আসফর, গুলজার গুলো বুলগো সাজার কিসনে বানায়া, तलब में उसी का हो ये सब जिसने बनाया। जुरुकन अल्लाहु আকবার। সব কিছু আল্লাহ তাআলা বানিয়েছেন। আমি মানুষ, আমাকে আল্লাহ তাআলা বানিয়েছে। রে মুমিন, সব কিছুর মালিক। জুড়ে বলুন কে? তাহলে মুসলমানদের জন্য আল্লাহ তাআলা একটা নীতিমালা দান করেছেন। তুমি কিভাবে হাসবা, তোমার চলার মধ্যে নীতিমালা, তোমার সমস্ত জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলা বাইন্ডিং করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এই কথা আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। নিশ্চয় মুমিনের জান আর মালকে আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ পাক তাকে জান্নাত দান করব। তাহলে আমার জানের মালিক, জোরে বলুন কে? এদিকে কে? আল্লাহ তাআলা। এটা বুঝতে হবে। এটা বুঝেছিল সাহাবায়ে কেরাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম। এই আয়াতের তরজমা ব্যাখ্যা তারা বুঝেছেন। আল্লাহর পয়গম্বরের সাহাবা দিনের জন্য জান দিয়েছে, মাল দিয়েছে, সময় দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? শরীরের তাজা রক্তটা আল্লাহর দিনের জন্য ওয়াকফ করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? বুখারী শরীফের ঘটনা খুলেন, উহুদের যুদ্ধের ময়দানে হযরত উমাইর ইবনে হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। এ মুসলমান নওজোয়ান যুবক, পর্দার অন্তরালের মা, উহুদের যুদ্ধের ময়দানে হযরত উমাইর ইবনে হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে আছে। পেটের মধ্যে বড় ক্ষুধা, ঢাল তলোয়ার, দুর্বল। এজন্য মুসলমান ভাইয়েরা শেষ করে দিচ্ছে, উহুদের যুদ্ধের ময়দানে হযরত উমাইর ইবনে হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে যুদ্ধ করে হঠাৎ করে পেটের মধ্যে বড় ক্ষুধা,
বড় বড় 5টা খেজুর এসেছে, আজওয়া খেজুর। একটা খেজুর হযরতে উমাইর ইবনে হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে দিয়েছে, একটা খেজুর মুখের মধ্যে দিয়া হযরত উমাইর ইবনে হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা মাত্র একটু চিবানি দিয়েছে। ইন্ডিমিন টাইমে উহুদের পাদদেশ থেকে জান্নাতের সুগরান তার নাকের মধ্যে লেগে গেছে। আল্লাহু আকবার। এ নওজোয়ান যুবক, উহুদের যুদ্ধের ময়দানে হযরত উমাইর ইবনে হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার নাকের ডগার মধ্যে জান্নাতের সুগরান লেগে গেছে, হযরত উমাইর ইবনে হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের লোভে বাকি যত খেজুর ছিল খেজুরগুলো দূরে নিক্ষেপ করে বীর বিক্রমে যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়েছে। আল্লাহু আকবার। আর উহুদের যুদ্ধের ময়দানে হযরতে উমাইর ইবনে হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে গেছে। আল্লাহু আকবার। এজন্য মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরাম নিজের জান আল্লাহর রাস্তায় কুরবানি করেছে, নিজের মাল আল্লাহর রাস্তায় কুরবানি করেছে। এই জানের মালিক আমি না, মালের মালিক আমি না, এই বাড়ি আর গাড়ির মালিক জুড়ে বলুন কে? এগুলোর মালিক হলো আল্লাহ। চান্দে গুই বাগে বান বুস্তানে মান, ইনা গুয়ে ঘুরে গুরুস্তানে মান। এ মুমিন মুসলমান, বিল্ডিং এর নিচ দিয়ে হেঁটে যাও আর বলো আমার বিল্ডিং, গাড়ির পাশ দিয়ে হেঁটে যাও আর বলো আমার গাড়ি, 5 তলার পাশ দিয়ে হেঁটে যাও আর বলো আমার বাড়ি। একটা বার তোর জবান দিয়ে বের হয় না রে মুমিন, 3.5 হাত জায়গা হলো আমার কবর। জোরে বলেন ঠিক কিনা? আল কবর রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হবে। এজন্য মুমিন মুসলমান ভাইরা, আজকের মাহফিল থেকে মেসেজ নিয়ে যাই, আমি কবরে যাব, ঈমান নিয়ে কবরে যাব, আমলকে সংশোধন করে কবরে যাব। আল্লাহ পাক কবরে যেতে নিষেধ করেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, মুমিন তুমি মরবা না, মরিও না, কবরের মধ্যে আসিও না, মুসলমান না হয়ে কবরে আসবা না। কবরে যদি আসতে হয় তুমি মুসলমান হয়ে আসো, ঈমানটাকে নিয়ে আসো, আমলকে সুন্দর করে আসো, আমি কবর তোমাকে জন্য জান্নাতের বাগান বানায় দিব। এজন্য 5 ওয়াক্ত নামাজ, 1 নম্বর ঈমান মজবুত করব, আমলকে সুন্দর করব। 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সঙ্গে আদায় করব, পিতা মাতার খেদমত বেশি বেশি করব, মিথ্যা কথা বলবো না, গীবত করব না, শিকায়েত করব না। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর ধ্যান অন্তরে নিয়ে আসার জন্য বেশি বেশি জিকির করব, সকাল বিকাল 3 তাসবিহে ইহতিমাম করব, কোরআনুল কারীমের তেলাওয়াত করব, হক্কানি আলেম ওলামাদের সঙ্গে গভীর সম্পর্ক রাখব। নিয়ত আছে ইনশাআল্লাহ? কার কার নিয়ত আছে? হাত তুলেন, 2টা হাত টান টান করে উঠান, কোন আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমাদের হাতগুলো তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। এখন থেকে নিয়ত করলাম, তওবা করলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ব, তোমার কোরআন মতো জীবন যাপন করব, রাসূলের সুন্নতের মালা গলায় পরিধান করব। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই সময় কম, আমি তো এলাকারই ছেলে, অনেক বড় বড় বক্তা আছে, অল্প সময় যুগ